আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে গরুর মাংস রেসিপি শেয়ার করব। যদিও মশলাটা তোমাদের দেখাইতে পারি নাই, সরি। আসলে আমি তাড়াহুড়া ছিল, তাই মশলাটা কষিয়ে নিয়েছি। যাই হোক, তোমরা তোমাদের মতো করে কষিয়ে নিও হলুদ মরিচ আদা রসুন দিয়ে। আমি এখানে আদা রসুন হলুদ মরিচ আর মশলা দিয়েছি, দিয়ে আমি এটা একটু লাল করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। 2 কেজি গরুর মাংস কষানো মশলাটার মধ্যে ঢেলে দেব। এই যে দেখো, আমি এই যে এখানে 2 কেজি মাংস নিয়েছি। আমি এখন মাংসটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ পর নেড়ে মাংসটার সাথে মশলাটা একদম মেখে নিব, ঠিক আছে? যখন মাখা মাখা হবে, অনেক সময় নিয়ে কষাইতে হয় মাংসটা। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট পাবেন। এই যে দেখেন, আমি কি সুন্দর নেড়ে দিচ্ছি, কালারটা কত সুন্দর এসেছে দেখছেন? আমি এখন এটা অনেক সময় নিয়ে কষাবো। এই যে দেখুন, আমি কত সময় নিয়ে কষাচ্ছি। অনেক সুন্দর করে এটা অনেক টাইম নিয়ে কষাইতে থাকবেন, আর একটু নেড়ে চেড়ে দিবেন, কারণ অনেক সময় গরুর মাংসের মশলাটা তলিতে লেগে যায়, তাই একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর দিতে হয়। তারপর আমি এটা অনেক সময় নিয়ে কষিয়েছি, যেন গরুর মাংসটার আসল টেস্টটা পাওয়া যায়। সো আপনারা একটু সময় নিয়ে কষাবেন। দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে আসছে। তারপরে কিছুক্ষণ পরে আমি 2 মগ পানি দিয়ে দিব। এই যে আমি মগ পানি দিচ্ছি, আরেক মগ দিব। 2 মগ পানি দিয়ে তারপরে এটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, আমি আলুটা দিব এখন, কারণ আলুটা আমি আগে দিইনি, এই জন্য অনেক সময় আলুটা ক্ষয়ে যায়, মানে ভেঙে যায়, বেশি সিদ্ধ হয়ে যায়। তাই আমি আলুটা একটু পরে দিলাম, যেন আলুটা আর মাংসটা একসাথে সিদ্ধ হয়। কারণ আমি কষানো মাংস পছন্দ করি, কিন্তু আমাদের বাসায় যেহেতু বাচ্চারা আছে, ওরা আলু ছাড়া মাংস খাবে না। সো ওদের জন্য মাংসটার মধ্যে আলু দিতে হয়। এখন আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি, করি। এই যে আমি ঝোল দিয়ে আলুটার মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। আবার আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। হ্যাঁ, সিদ্ধ হবে। আর আরেকটার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতও বলক চলে আসছে, দেখুন উত্তানে চলে আসছে। এখন আমি এক সাইডে ভাত আর এক সাইডে গরুর মাংস রান্না হচ্ছে। সো ভাতটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখনও সিদ্ধ হয়নি, হালকা। আর এই যে গরুর মাংস এই পাশে রাখছি, মানে 2 পাশে 2টা। ভাতটা এখন মনে হয় সিদ্ধ হয়ে আসছে। আমি চামচ দিয়ে এখন আবার একটু দেখবো যেন ভাতটা সিদ্ধ হলো কি না। এই যে না, আর একটু হবে। আর গরুর মাংস আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে দেখুন কত সুন্দর করে রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, বাই বাই।